নামাজ পড়ে কি লাভ? হ্যাঁ, বউ পর্দা করে না, সুদ খায় আঞ্জা দিয়া আবার ফাঁসুক তো নামাজ পড়ে। নামাজ রোজা করতে করতে মোল্লা হয়ে গেছে গা। আবার মাগিবাজিও করে। আস্তে, একটু থামেন। একটা দিয়ে আরেকটা মাপা যায় না। একটা হচ্ছে আল্লাহর আদেশ, ফরজ, আরেকটা আল্লাহর নিষেধ, হারাম। দুইটা দিয়ে জগা খিচুড়ি বানানোর কোনো মানে হয় না। ذاك السقيم العليم وقد كان بالسقم دهر طريق يقال العثار العظام به. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কোরআন মাজিদে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম, হালাল, ফরজ, আদেশ, নিষেধ ইত্যাদি সম্পর্কে অবগত করেছেন। হারাম বিষয়বস্তুর সংখ্যা অত্যন্ত নগণ্য হলেও আমরা ঘুরে ফিরে এগুলোতেই জড়িয়ে পড়ি। এখন প্রশ্ন হচ্ছে, কোনো ইমানদার মুসলিম যদি কোনো হারাম কাজ করে ফেলে তাহলে কি তার ঈমান চলে যাবে? হারামকে যতক্ষণ হারাম মানবে ততক্ষণ ঈমান থাকবে, অর্থাৎ এমন দাবি করবে না যে এটা হারাম না। তাহলে এমন কোনো কাজ করে ফেললে সে গুনাহগার হবে, সে এটার জন্য শাস্তির যোগ্য হবে, কিন্তু তার ঈমান চলে যাবে না। মানে হারাম জেনে হারাম মেনে করলে ঈমান অন্তত থাকবে। ব্যাপারটা আবার এতটাও সহজ না। কেউ যদি প্রায় সময় এমন কাজ করে ফেলে যে সে ফরজ নামাজগুলো ছেড়ে দিচ্ছে এবং এমন দাবি করে যে আমি মানি নামাজ ছেড়ে দেওয়া হারাম, নামাজ না পড়লে গুনাহ হইব এটাও মানি, কিন্তু নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, তাহলে কি ঈমান থাকবে? কখনোই না। এমনটা কেন? আগের কথার সাথে তো এটার কোনো মিল পাওয়া যাচ্ছে না। এখানে হারামকে হারাম মেনে করার পরেও কেন ঈমান থাকবে না? এখানে কারণ হচ্ছে হারামের মাত্রার ভিন্নতা। সকল হারামের গভীরতা এক না। হারামের তীব্রতার পার্থক্য কি কোরআনে করা হয়েছে? মানে কোরআনে কি এরকম বলা হয়েছে এটা ছোট হারাম, এটা বড় হারাম? কোরআনে উল্লেখিত সবচেয়ে ছোট হারাম কি? মানে সবচেয়ে দুর্বল হারাম কোনটি? পবিত্র কোরআনে একাধিক আলোচনায় শুয়োরের মাংসকে নিষিদ্ধ করা হয়েছে। এই এক বস্তু যা নিষিদ্ধ করার সময় ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে কেউ ঠেকায় পরে বাধ্য হয়ে খেলে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। অবাধ্যতার উদ্দেশ্য নয়, বরং বাধ্য হয়ে খেয়ে ফেললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। এই হারামের চেয়ে একটু বড় হারাম মদ। বলা হচ্ছে এর উপকারের চেয়ে ক্ষতি বেশি। মদ পান করে নামাজে দাঁড়াতে নিষেধ করা হয়েছে, মসজিদে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে, তবে শুকরের মাংসের মতো ছাড় দেওয়া হয় নাই, তাই এটা আরেকটু বেশি হারাম। খেয়াল করার বিষয় হচ্ছে, বলা হচ্ছে না তোমরা শুকরের মাংসের ধারে কাছেও যাবে না, তোমরা মদ পানের ধারে কাছেও যাবে না। আমি এগুলোর কাছে যেতে অনুপ্রাণিত করছি না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সকল বিষয়বস্তুর ব্যাপারে বলা হয়েছে ধারে কাছেও যাবে না, সেগুলো আরেকটু বড় হারাম। বলা হয়েছে খারাপ উদ্দেশ্য নিয়ে এতিমের মালের ধারে কাছেও যাবে না, জিনার ধারে কাছেও যাবে না, ব্যভিচারের ধারে কাছেও যাবে না। মানে এই কাজে লিপ্ত হওয়া তো দূরের কথা, এখানে ধারে কাছে যেতেও নিষেধ করা হচ্ছে। তাহলে এটা আরেকটু বড় হারাম। কোরআনুল কারীমে রিবা অর্থাৎ সুদকে কঠোরভাবে হারাম করা হয়েছে। এমনকি সুদ দেওয়া নেওয়ার সাথে চুক্তি লিখে দেওয়া এবং সাক্ষী থাকাকে সমান অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টি গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে পবিত্র কাবা ঘরে নিজ মায়ের সাথে জিনা করা, অর্থাৎ সুদ আরো অনেক বড় হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম হারামকে দুইটা শ্রেণীতে ভাগ করেছেন। এক হচ্ছে নিষিদ্ধ কাজ করে ফেলা, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর ফরজ করা কাজ না করা। অবশ্যই আল্লাহর নিষেধ করা কাজ করে ফেলার চেয়ে আল্লাহর আদেশ করা কাজ না করা বড় অপরাধ, বড় গুনাহ। অর্থাৎ শুকরের মাংস, মাদক, ব্যভিচার, জিনা, সুদ ঘুষের চেয়ে বড় অপরাধ ফরজ নামাজ ছেড়ে দেওয়া। এখন প্রশ্ন ওঠে, সুদ খায়া নামাজ পড়লে কি লাভ? ঘুষ খায়া নামাজ পড়লে কি লাভ? হাদিসে আছে হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। নামাজ পড়ে কি লাভ? রোজা রেখে কি লাভ? এই ধরনের প্রশ্ন করা যাবে না। কেউ যদি কোনো হারাম কাজে লিপ্ত থাকে, ওই হারাম কাজটার সমালোচনা করতে হবে। কেউ মাগিবাজি করলে মাগিবাজির সমালোচনা করতে হবে। সে নামাজ পড়ে, এর জন্য নামাজের সমালোচনা করা যাবে না। সুদখোর নামাজ পড়লে নামাজের সমালোচনা করা যাবে না। সুদ খাওয়ার সমালোচনা করেন, ঘুষ খাওয়ার সমালোচনা করা যাবে। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। নামাজ পড়ে অথবা নামাজ পড়ে না, কিন্তু অন্যান্য কোনো অপরাধের সাথে জড়িত থাকলে তাকে ওই অপরাধ থেকে বিরত থাকার জন্য আহ্বান করতে হবে, ওই অপরাধ থেকে ফিরে আসার জন্য দাওয়াত দিতে হবে। নামাজ পড়ে কি লাভ একথা বলে কাউকে নামাজে নিরুৎসাহিত করা যাবে না। যার বউ পর্দা করে না তাকে বুঝান, ভাই আপনার বউকে পর্দা করতে বলেন।
যে সুদ ঘুষ খায় তাকে এগুলো ছাড়ার নসিহত করেন, যে মাগিবাজি করে তাকে এটা ছাড়তে বলেন। কাজের কাজ না করে আমাদের আলোচনার বিষয় হ্যান করে ত্যান করে নামাজ পড়ে কিলা। সূরা ইসরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে আমাদেরকে কিছু কাজের আদেশ এবং নিষেধ প্রদান করেন এবং সবশেষে বলেন এখানে যেগুলো খারাপ তা তোমার রবের কাছে অপছন্দনীয়। মা বাবার প্রতি বিরক্ত হইও না, জেনা বেবিচারের ধারে কাছেও যেও না, অভাবের ধারণায় তোমাদের সন্তানদের হত্যা করো না, এবং গোটা কোরআন জুড়ে বিভিন্নভাবে বিভিন্ন কাজকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ কোনো কাজ করে ফেলা আল্লাহর আদেশ করা কোনো কাজ না করার চেয়ে ছোট অপরাধ। কিভাবে আল্লাহর আদেশ করা নামাজ ছেড়ে দেন, কিভাবে আল্লাহর ফরজ করা রোজা ছেড়ে দেন, সামর্থ্য থাকার পরেও হিসাব করে গুনে গুনে জাকাত আদায় করেন না, হজ করতে না গিয়ে বুড়া হওয়ার আশায় বসে আছেন। ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ চুরি চামারি থেকে শুরু করে যত ধরনের পাপ কাজেই আপনি লিপ্ত থাকেন না কেন, নামাজ পড়তে হবে। আর শরীর না পাক, কাপড় ভালো না, হ্যান ত্যান বক্কর চক্কর হাজারো অজুহাত, কালকের তে পড়মু, শুক্রবার তে পড়মু, আরো কত কি না, আজকে থেকেই পড়তে হবে, এখন থেকেই পড়তে হবে। যত ধরনের নিষিদ্ধ কাজের আলোচনা এই পর্যন্ত করা হইল, তার সবগুলো করার চেয়েও নামাজ না পড়া বেশি বড় অপরাধ। আরেকটা অপরাধ আছে যা আরো বড়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম, মহাশক্তিধর সর্বশক্তিমান আল্লাহর উপর জুলুম। এতক্ষণ পর্যন্ত আলোচনার মূল বিষয়বস্তু ছিল আল্লাহর হারাম করা কাজ করে ফেলার চেয়ে আল্লাহর ফরজ করা কাজ না করা বড় অপরাধ। এখানে এসে ব্যাপারটা উল্টে গেল, আল্লাহর ফরজ করা কোনো কাজ না করার চেয়েও আল্লাহর হারাম করা শিরক আরো বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ। শেষ কথা হচ্ছে আল্লাহর আদেশ করা সকল কাজই করতে হবে, কোনোটাই ছেড়ে দেওয়া যাবে না, এবং আল্লাহর নিষেধ করা কোনো কাজই করা যাবে না, ফুল স্টপ।